এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা আঁকড়ায় ধরবে, এই কোরআনকে যারা মহাব্বত করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কেউ, এই কোরআন থেকে যারা নিজেকে আলাদা করে ফেলেছে, কোরআন থেকে যারা দূরে সরে গেছে, কোরআনের আইন থেকে যারা দূরে চলে গেছে, তারা দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসর পথে, কিয়ামতের ময়দানেও তারা শাস্তি পাবে এবং মৃত্যুর পর কিয়ামতের বিচারের পর তারা চিরস্থায়ী জাহান্নামে হবে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাইলে কোরআনের সাথে সম্পর্ক। পৃথিবীতে একটাই কিতাব যেটা শ্রেষ্ঠ, যার সাথে সম্পর্ক করলে সবার সম্মান বাড়বে। যেই সম্পর্ক করবে, যাই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে আঁকড়ায় ধরবে, তার সম্মান আল্লাহ বাড়ায় দেবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এক মহিলা তার স্বপ্নের ব্যাখ্যা জানতে গেলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ব্যাখ্যা জানতে চেয়ে বললেন, হুজুর, ছোট সময় আমার বিয়ে হওয়ার পর একটা কন্যা সন্তান হয়। আমার অল্প বয়স, একটা কন্যা সন্তান হওয়ার পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার সন্তানের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো বিবাহ করলাম না, দ্বিতীয় কোনো সম্পর্ক করলাম না, কাউকে ভালোবাসলাম না, কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইলাম না, বিয়ে করলাম না, কাউকে বিয়ে করলাম না। এই সন্তানকে মানুষ করলাম, আদর যত্ন দিয়ে ভালোবেসে মানুষ করলাম। মেয়েটা যেই না 18 বছর বয়স পূর্ণ হলো, মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক সপ্তাহ হয়েছে দুনিয়া থেকে বিদায়। হঠাৎ করে আজকে রাত্রে আমি দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন আমার মেয়েকে চতুর্দিক থেকে ধরেছে। এর মানে কি আমি জানতে চাই। হুজুর প্রশ্ন করলেন, আপনার সন্তানকে কি আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? বলে, না, কোরআন তো শিক্ষা দেই নাই। আপনার সন্তানকে কি মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন? না, শিক্ষা দেই নাই। নামাজ শিক্ষা দিয়েছেন? না, দেই নাই। কোরআন শিখান নাই, নামাজ শিখান নাই, মাসলা মাসাইল শিখান নাই, হাদিস শেখান নাই, দ্বীন শেখান নাই। তাহলে আপনার মেয়ে কোন জায়গায় যাবে? বলে, আপনার মেয়ে তো জাহান্নামেই যাবে। আপনার মেয়ে এই জন্যই জাহান্নামী যে আপনি কিছুই শিখাননি। আপনি তাকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন না শেখার কারণে মেয়েটা জাহান্নামী হয়ে গেছে, মেয়েটা জাহান্নামী হয়ে গেছে। আর আজকে আমাদের তো একই অবস্থা, আমরা কোরআন থেকে দূরে রয়ে গেছি। আজকে 95% মুসলমানের বাংলাদেশ ঠিকই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক। আমরা যদি বলি যে কোরআনকে কে কে ভালোবাসেন, সবাই হাত তুলো। কোরআনকে ভালোবাসি না? তো হাতটা তুলি তো দেখি। কোরআনকে আমরা ভালোবাসি তো নাকি? আল্লাহ আমাদের কবুল করুন। কিন্তু কোরআনকে আমরা ভালোবাসি, কিন্তু কোরআনকে আমরা মানতে রাজি, কোরআনকে আমরা মানতে রাজি না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করবেন, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আল্লাহ তাআলার আদালতে প্রশ্ন করবেন কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ সকল, শোনো, ভাই আমার, কোরআন থেকে দূরে রয়েছে, কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো, কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, কোরআনের আইনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে, কোনটার সাথেই তোমার সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী, আপনাদের রাসূল, প্রিয় হাবিব, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমার যেই সমস্ত উম্মত, আমার কওম, আমার জাত যারা কোরআন থেকে দূরে রয়েছে, কোরআনকে গ্রহণ করেছে, ভালোবেসেছে, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করেনি, গুরুত্বহীন বস্তু হিসাবে আমি রাসূল তার বিরুদ্ধে বিচার প্রার্থনা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল যদি বিরুদ্ধে চলে যায়, জান্নাতে না জাহান্নামে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে না জাহান্নামে?
ময়দান, আল্লাহ রাসূল বলেন কানা মিকদারুহু 50000 সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান একদিন হবে। আল্লাহ রাসূল বলেছেন সেই দিন কিয়ামতের ময়দানে আসমানটা মাথার উপরে থাকবে। আসমান মাথার উপরে, সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে, জমিন তামা হয়ে যাবে, মাথার মস্তকগুলো, শরীরের বস্তুগুলো টকবক করে গলে পড়বে। আল্লাহ রাসূল বলেন শরীরের ঘামগুলো 70 হাত পর্যন্ত ছড়ায় যাবে। 70 হাত পর্যন্ত শরীরের ঘাম ছড়ায় যাবে। ওই দিন কেউ কারো আপন নয়। ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে শোনো, যার জন্য তোমার গোটা জিন্দেগীর আমলগুলো ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছো, বিড়ি আর সিগারেট খাইতে খাইতে সময় নষ্ট করে দিয়েছো, এই জিন্দেগীর ব্যাপারে আল্লাহকে কি জবাব? ওই দিন তোমার ভাই আপন নয়, তোমার ভাই তোমাকে দেখে পালায় যাবে। ওয়া উম্মিহি ওয়া আখি, মা সন্তানকে দেখে পালায় যাবে, সন্তান মাকে দেখে পালায় যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, যে স্ত্রীর কথায় আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, যে স্ত্রীকে মানুষ করার জন্য, খাওয়ানোর জন্য আপনার সারা জিন্দেগিটা আপনি বরবাদ করে দিচ্ছেন। শুধু কাজ কাজ, এত কাজ। আজকে তো অনেকেই কাজে ব্যস্ত। আরে মুসলমান, তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, অথচ কোরআন কি বুঝো না, কোরআনের অক্ষর কি বুঝো না, তেলাওয়াত কি বুঝো না, কোরআনের আইন কি তুমি জানো? এইভাবে জিন্দেগি পার করলেন, কি জবাব আল্লাহ কি সেই দিন দিবেন? আপনি ভেবেছেন এমনিই জান্নাতে চলে যাবেন? প্রত্যেক নবীর সামনে তার উম্মতের ডায়েরি ওপেন করা হবে, আমলনামা ওপেন করা হবে। কিরামান কাতিবিন, এই যে দুইজন ফেরেশতা, আমি আপনি যা কিছু করি সব লিপিবদ্ধ করছে, সবগুলো লিখছে। প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা করা হবে। আপনার আমার আমলনামা, আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তিনি সেই দিন দেখবে 70 বছর জিন্দেগি কাটাই গেছে উম্মতের, অথচ দস্তরখানা কি বুঝে না, মিসওয়াক কি বুঝে না, টুপি কি বুঝে না, সন্তানের হক কি জানে না, স্ত্রীর হক কি জানে না, ভাইয়ের হক কি বুঝে না, প্রতিবেশীর হক কি বুঝে না, কোরআনের আইন কি বুঝে না। এইভাবে জীবন কাটাই দিলেন আপনি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ রাসূল সেই দিন বলবে, আল্লাহ বলছেন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে শোনো, সেই দিন তোমার নবী বলবে, وقال الرسول, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে গ্রহণ করেছে, যে আমি মুসলমান, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, এই জন্য তো আমিও মুসলমান, এই জন্য মুসলমান হয়েছি, কিন্তু কোরআনের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। আল্লাহ রাসূল বলবে, যারা কোরআন গ্রহণ করেছে কিন্তু গুরুত্বহীন বস্তু হিসাবে, আল্লাহ আমি রাসূল তার বিরুদ্ধে বিচার প্রার্থনা করি, আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দেন। নাউজুবিল্লাহ। আস্তে কেন? জোরে বলেন, জোরে বলেন। ভাই আমার, আপনার সন্তানকে, আমরা আমাদের সন্তানকে কেমন ভাবে মানুষ করছি? সাধারণভাবে স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, ভার্সিটিতে পড়াচ্ছি, দুনিয়ার জ্ঞান শিখছে, যুদ্ধ শিখছে, মারামারি শিখছে, বন্ধুর কারণে নেশাগ্রস্ত হচ্ছে, মদখোর হচ্ছে, গাঁজাখোর হচ্ছে। আমাদের টার্গেট হলো সন্তান বড় হোক, বড় হওয়ার পরে কৃষি মৃষি কাজ করবে, সে আমাকে বৃদ্ধ হলে লালন পালন করবে। এইটাই আমাদের জীবন। এইভাবে আমার দাদার, নানার, আমার এইভাবেই জিন্দেগি পার হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার সন্তানকে কয়তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, কয়তলা বাড়ির মালিক আপনার ছেলে, আপনার ছেলে কি ডিপার্টমেন্টের কোনো চাকরি পেয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, এই সমস্ত কিচ্ছুই প্রশ্ন করবে না। প্রশ্ন করবে আপনার সন্তানকে কি কোরআন শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, সেই দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে আপনার সন্তানকে কি আপনি দ্বীন শিক্ষা দিয়েছেন। কুল্লুম রাঈন ওয়া কুল্লুম মাসউল। আল্লাহ তাআলা সেই দিন প্রত্যেকের আমানতদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দার আমানতদারি হচ্ছে তিনটা। কয়টা? বান্দার আমানতদারি কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলার আমানতদারি রক্ষা করা, আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার, রাসূলের আমানতদারি রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আদায় করা।
প্রার্থনা করবেন, এটার অর্থ কয়েকটা। এর এক নাম্বার যদি ধরি কোরআন না শিখতে পারে। আচ্ছা, আপনার যেই ছেলেটা ইঞ্জিনিয়ার হতে পারলো, পড়ালেখা করে না না করে, আওয়াজ দেন, পড়ালেখা করে না না করে, লেখাপড়া শিখে না না শিখে, যেই ছেলেটা গোল্ডেন ক্লাস এসএসসিতে পাইলো, ইন্টারে পাইলো, কলেজে পাইলো, ভার্সিটিতে ভালো নাম্বার করলো, ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, সরকারি ভালো চাকরি পাইলো, পড়ালেখা শিখে না না শিখে, আওয়াজ দিয়ে বলতে হবে শিখে না না শিখে, ওই সন্তানটাই কোরআন কেন পারে না? আউযুবিল্লাহ পড়তে পারে না কেন? বিসমিল্লাহ কেন পড়তে পারে না? কারণ আপনি বাবা, যেই বাবা সন্তানকে তাকিদ করেছিলেন কোরআন দুনিয়া শেখার জন্য, ভার্সিটিতে পড়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়েছেন, আপনি ওই বাবাই তাকে কোরআন শিখতে দেননি। কিয়ামতে কি জবাব দেবেন আপনি? ওই বাবা, আপনি নিজেকে গর্ববোধ করছেন আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, চা হোস্টেলে বসে চা খান আর গর্ব করেন আমার ছেলেটা মাস্টার, ইমুক কলেজের প্রফেসর আমার সন্তান, আমার ছেলে সেনাবাহিনী, আমার ছেলে পুলিশের অনেক বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথচ আপনার ছেলে কোরআন পড়তে পারে না। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি গর্ব করেন কি করে? আপনি গর্ব করেন কি করে? আপনার ছেলে সমাজে নেতা, অনেক বড় নেতা, তার অনেক পাওয়ার, অপকর্ম, দুর্নীতি, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করছে। আর জুলুম দুই ইয়াউমাল কিয়ামা, এই জুলুমই তো কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে। ওই দিন আল্লাহর কাছে কি জবাব? এই জন্য সন্তানের হকগুলো আমরা নষ্ট করছি। সন্তানকে দুনিয়া শিখাই ঠিকই, কিন্তু আখিরাত শিখাই না। সন্তানকে নামাজের জন্য একবার আমরা রেখে দিই, সন্তান ঘুমায় আছে, বাবা নামাজে যাচ্ছে ঠিকই, সন্তানকে ডাকছে না কেন? সারাদিন ফালম চালাইছে, এখন রাতে তার ঘুমাতে হবে, রাতে আবার ডিউটি করবে কি করে? এই চিন্তা আমরা সন্তানকে রাখি নামাজের জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমার আপনার 70 বছর জিন্দেগিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে, উম্মত তুমি 70 বছর হায়াত পেয়েছো, 90 বছর হায়াত পেয়েছো, তোমার গোটা জিন্দেগিতে একটা সিজদা রবের দরবারে নেই, এতটা গাফেল কেন হলেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলে, বান্দা তোমরা এত বড় অকৃতজ্ঞ কেন হইলা? আমি রবকে কেন ভুলে গেলাম? কেন ভুলে গেলাম? আমি রব তোমাকে কি দেইনি বলো? রবকে খুঁজতে হলে তো কোরআনের মধ্যে যেতে হবে। আপনার সাথে তো কোরআনের সাথে তো আপনার সম্পর্ক নেই। কোরআন তো আপনি তেলাওয়াতই করতে পারেন না, কোরআনের আইন তো পড়ে কোথা? আপনি মুসলমান দাবি করছেন, আমি মুসলমান দাবি করছি, আমার বাবা, দাদা, নানা সবাই মুসলমান, আমি মুসলমান, অথচ কোরআনের আইন আমরা দেখি না। আমরা যদি মাথা থেকে পাতার দিকে তাকাই, ভাই আমার আমার আপনার মাথার দিকে যদি তাকাই, নিজেকে খুঁজতে হলে, রবকে পেতে হলে, রবকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে দূরে যেতে হবে না, নিজেকে তালাশ করে। জামার মাথায় এত সুন্দর চুল কে দিল? কত মানুষের আমার সামনে, আমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করছে, মাথায় চুল নেই, আমার মাথায় কে দিল? কত দামি তেল ব্যবহার করে মানুষ, চুল ডাকলার মাথায় চুল জ্বালায়নি এখন। দেয়নিকে কথা বলে না, দেয়নিকে, দেয়নিকে আপনার মাথায় কে দিছে? আল্লাহ কত সুন্দর দুইটি চোখ দিয়েছে আপনাকে, অথচ এই চোখ থাকতে আপনি কোরআন পড়তে পারেন না, আপনি তো অন্ধ। আল্লাহ দিয়েছে আপনাকে, আল্লাহ এই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত দিয়ে আপনি কোরআন পড়তে পারেন না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে কি জবাব দিবেন সেই দিন? ভাই আমার, এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, কোরআন শিখেন। আপনি যদি বলেন হুজুর এখন তো আমার বয়স হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 90 বছর বয়সে মুসলমান হয়েছে, তারা কোরআন শিখেছে, কোরআনের আইন মেনেছে, কোরআনকে তারা বুঝেছে, কোরআনের সাথে সম্পর্ক করেছে, এই জন্য আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সম্মান নাই। আমরা মুসলমান অপমানিত কেন হই? আমরা কেন লাঞ্ছিত হই? আমরা কেন অপদস্থ হই? কেন আমাদের সংসারে শান্তি নেই? কেন ভাই ভাইয়ে ঝগড়া? কেন ভাই বোনে ঝগড়া? কেন মা ছেলে ঝগড়া? স্বামী স্ত্রী ঝগড়া? মা ছেলের মধ্যে দ্বন্দ্ব? কারণ একটাই, কোরআন থেকে আমরা দূরে রয়েছি। মা বাবাও কোরআন শিখায় না, সন্তানও কোরআন শিখে না, এই জন্যই সমাজে শান্তি নেই। যারা বিয়ে করেছে
তারাও অশান্তিতে, যারা বিয়ে করেনি তারাও অশান্তিতে, যারা বিদেশে তারাও অশান্তিতে, যারা দেশে তারাও অশান্তিতে। কারণ যারা এই কোরআন থেকে দূরে রয়েছে, আজকে তো আমরা সবাই কোরআন থেকে বেশিরভাগ মানুষই দূরে সরে আছি। আমরা ভাবতেছি কিস্তি তুললে এক করে অনেক টাকা পাবো, এই টাকা দিয়ে আমরা কি করবো, একটা গরু কিনবো, আর আস্তে আস্তে করে গরু বেচলে অনেক টাকা। আপনি বলেন এই হারাম টাকা দিয়ে একদিন শান্তিতে তোমায় কি করছে? সকালবেলাই চিন্তা, কোন সময় জানি কিস্তির সার আসে, 10 বারি হাওলাত করে টাকা এনে দিত। এইটার নাম জিন্দেগি, এইটার নাম জীবন নয় ভাই আমার। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে যদি সম্পর্ক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে মাজাহ 4107 নম্বর হাদিসে আল্লাহ রাসূল হাদিসে কুরসিতে জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তোমরা ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা সময় বাহির করো, সময় তৈরি করে নাও। আর সময় যখন বাহির করবে, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দিব, আমি রব তোমাদেরকে তোমাদের অভাব দূর করে দিব, ঋণ মুক্ত করে দিব, শান্তি দান করব, সব কিছু তোমাদের সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা তা না করো, আর যদি তোমরা তা না করো, আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়ে হাত ভরপুর। আজকে তো আমাদের এই অবস্থা, কোরআন থেকে আমরা দূরে রয়েছি, আর অন্য দিক থেকে আমাদের হাত শুধু কাজ আর কাজ, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। হায় হায়, ফজর নামাজের সুযোগ নাই, জোহর নামাজের সুযোগ নাই, ঠিক এরকম ভাবে আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশারের সময় নেই, চা অষ্টরে বিভিন্ন জায়গায় আমরা সময় ব্যয় করে দিই। কিয়ামতের দিন কি জবাব? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাকতে বলবে, বান্দা, এই কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো কান্নাকাটি শুরু করে দেবে, মানুষগুলো যখন অসহায় হয়ে দৌড়াদৌড়ি করবে, ওই ভয়ঙ্কর সময় আল্লাহ তাআলা তার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, দেখো ইব্রাহিমকে দেখা যায়, তার ছেলে ইসমাইলকে দেখা যায়, ইব্রাহিমকে বলো তার ছেলের ব্যাপারে কিছু বলতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, দেখো আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, আপনি কি তার ব্যাপারে কিছু বলতে চান? ইসমাইল বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লা ইয়া রাব্বি নাফসি, লা ইয়া রাব্বি নাফসি, না, আমার সন্তানের ব্যাপারে কিছুই বলতে চাই না, বরং আমি, হে আমার রব, আমি কিভাবে বাঁচবো, আমি নিজে কিভাবে বাঁচবো। কিয়ামতের ময়দানটা এরকম হয়ে যাবে, কেউ কারো কাছে আসবে না। আজকে আমার আপনার সন্তান বেশিরভাগই শুধু যাচাই না করার কারণে বন্ধুর সাথে গিয়ে শুধু মদখোর হয়েছে, গাঞ্জাখোর হয়েছে, জিনায়, ব্যভিচার, অশ্লীলতার সাথে জড়িত হয়েছে, শুধুমাত্র আমরা যাচাই বাছাই না করার কারণে। সেই দিন তারা বলবে, ওয়ালা ইয়াসআলু ইলা হামিমুন হামিমা। সেই দিন তারা কান্না করবে আর বলবে, হায় আফসোস, দুইটা আঙুল চুষবে আর বলবে, কেন এমন বন্ধু বানাইলাম? আজকে আপনি দুনিয়াকে বন্ধু বানাই দিয়েছেন, কোরআনকে ছেড়ে দিয়েছেন। আপনি যদি বলেন না আমি কোরআনকে ভালোবাসি, আমি 100% দিয়ে বলবো আপনি মিথ্যা বলছেন। আপনি যদি বলেন রাসূলকে ভালোবাসেন, আমি বলবো আপনি মিথ্যা বলছেন। আপনি যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আমি বলবো না, আপনি মিথ্যা বলছেন। আজকের এই মাহফিল প্রমাণ করে যে আপনি মিথ্যা বলেন, আপনি মিথ্যা বলছেন, আল্লাহকে ভালোবাসেন না, আপনি মিথ্যা বলছেন, কোরআনকে ভালোবাসেন না, আপনি মিথ্যা বলছেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহকে যদি ভালোবাসতেন, আপনার ফজর নামাজ কোথায়? যুবক ভাই আমার, বোন আমার, এইভাবে জিন্দেগি পার করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব, সর্বপ্রথম যে হিসাব না হবে সেটা হবে নামাজের। অথচ নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ফজর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, আমাদের নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা এতটা গাফেল হয়ে গেছি, এতটা গাফেল হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছি বুঝেও বুঝে না। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান আমরা দুনিয়ায় কাজে লাগাইছি। কিভাবে জ্ঞানটা খাটাইলে আমার জমির দাম বেশি হবে, কিভাবে বুদ্ধি করে সুদে টাকা লাগাইলে টাকাটা বেড়ে যাবে, কিভাবে আমার টাকাটা লাভে লাগাইলে আমার টাকাটার সুদ বেশি আসবে, কিভাবে
কাজ করলে আমার সন্তানটা বিদেশে দেওয়া যাবে, কিভাবে জমির আইল কাটলে আমার জমিটা বড় হবে, কিভাবে আমরা বাজারে গেলে আপেল কিনি একটা খাইয়া নিয়ে, কত বড় জ্ঞানী দেখেন, একটা আঙ্গুর কিনবে খেয়ে দেখে নেই, বুদ্ধি আছে না নাই, জ্ঞান আছে না নাই। আল্লাহ বলে ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, বান্দা আমি তোমাকে দুইটা জ্ঞান দিয়েছি, তুমি চাইলে এই জ্ঞান দ্বারা তাকওয়াওয়ালা হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, দ্বীনওয়ালা হতে পারো। রাসূলুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তো তোমাকে দেখার শক্তি দিয়েছি, তুমি দেখো, কেন না দেখার বান করো, তুমি তো অন্ধ, আপনি দেখার পরেও কোরআন পড়তে পারেন না, আপনার চাইতে অন্ধ আর কে হতে পারে? আল্লাহ বলে ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, কান শোনার শক্তি দিয়েছি, শ্রবণ করার শক্তি দিয়েছি, তুমি শুনেও শোনো না। একটা মিসকল আসলে তুমি শুনতে পাও, চারটা মিসকল আসলে তুমি শুনতে পাও, শুনে যখন কলটা না ধরতে পারো পরবর্তীতে কলটা ব্যাক করে বলো ভাই আমার কোনটা ধরতে আমার দেরি হয়ে গেছে, ভুল হয়েছে, মাফ করে দিন। অথচ প্রতিদিন মসজিদ থেকে 5 বার করে চতুর্দিক থেকে আসে, শুক্রবার চলে যায়, শনিবার চলে যায়, রবিবার গিয়ে আবার সোমবার, মঙ্গলবার, বুধবার গিয়ে আবার শুক্রবার, 8 দিন 5 8 40 বার আপনাকে আহ্বান করলো, অথচ আপনি ফজরের নামাজে গেলেন না। ফেরেশতারা বলে আল্লাহ এই নাফরমান তো ফজর নামাজে আসে না, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে না না ফেরেশতা, আমি তো আমার বান্দাকে ভালোবেসে বানাইছি, মহব্বত করে বানাইছি, তার গুনাহগুলো প্রকাশ করিও না, তার গুনাহগুলো রেখিও না, জোহরে আসবে, জোহরে যখন আপনি অনুপস্থিত, ফেরেশতারা রাখতে বলে আল্লাহ এই নাফরমান তো জোহরে আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে না আমি তো গাফফার, আমার বান্দাকে ভালোবাসি আমি। অথচ আপনি কোথায় আছেন? আপনার রবের কথা আপনি এত পাশান, আপনার দিল কেমনে হইল ভাই, এত পাশান কেমনে হইল, এত পাশান আপনি কেমনে হইলেন? রবকে একবার মনে পড়ে না যে রব না চাইতে আপনাকে হাত পা দিয়েছে, সব কিছু দিয়েছে। জোহরে গেলেন না, আসরে গেলেন না, মাগরিবে তাও গেলেন না, আল্লাহ বলে মাগরিবে আসেনি তো এশারে আসবে, এশারে না গিয়ে যখন ঘুমায় পড়লেন, ফেরেশতারা বলে আল্লাহ নাফরমান তো আসলোই না। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা শোনো, আমি আমার বান্দাকে অত্যন্ত ভালোবাসি, তোমরা তার গুনাহগুলো লিখো না, আমার কাছে তওবা করলে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কেন আমাকে ভুলে রইলা, কেন কোন জিনিস আমার চাইতে দামি পাইলা যে আমাকে ভুলে গেল? আল্লাহ বলে ফেরেশতা তোমরা তার গোপন, তার গুনাহগুলো প্রকাশ করিও না, প্রকাশ করিও না, আমি তো সাত্তার, গোপনকারী, আমি আল্লাহ। সে যদি মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে, গরগরা শুরু হওয়ার আগে যদি আমি রবকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার বান্দাদেরকে এত পরিমাণের ভালোবাসি, এত পরিমাণের ভালোবাসি, তারা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ফেরেশতারা শোনো, আমার বান্দা ফজরে আসে নাই, যোহরে আসে নাই, মাগরিবে আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ইশারে আসে নাই, আমার বান্দার গুনাহগুলো প্রকাশ করে দিও না, আমার বান্দার গুনাহগুলো প্রকাশ করে দিও না। আমার বান্দা যদি মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে, মৃত্যুর গরগরা শুরু হওয়ার আগে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ বলে আমি ওয়াদা করলাম, ওয়াদাবদ্ধ হলাম আমার বান্দার সাথে, বান্দা যদি মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করে তার জিন্দেগীর সমস্ত আমলগুলো, গুনাহগুলো আমল দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাকে জাহান্নামে জ্বালাবো না, এখন গুনাহগুলো যে আমল দ্বারা পরিবর্তন করবে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমাকে কি পরিমাণ ভালোবাসি আমি রব তুমি জানো না। তুমি অন্যায় করো তবুও তোমাকে খাওয়াই, তুমি অন্যায় করো এরপরও তোমাকে সুস্থতা দান করি, আমি আল্লাহ। আমি আল্লাহ মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারু, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি, তোমার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, তোমাকে কেউ চিনতো না, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর সুঠাম দেহের
আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর করে বানাইছে আল্লাহ, ওই রবকে কেন ভুলে গেছে যুবক? যুবক ভাই আমার, এই রবের কথা কেন ভুলে গেছো? আল্লাহ বলে, বান্দারে তুই যদি তওবা করিস, ক্ষমা চাস, আমি রব তোমার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলে। কিন্তু মৃত্যুটা কোন সময় আসবে? আপনি আমি চিন্তা করতে পারি মৃত্যুর আগে আমরা তওবা করব। কোন সময় তওবা করব? কিন্তু মৃত্যু কখন আসবে? ভাই আমার, কে জানি মৃত্যু কোন সময় আসবে? তুমি এখনো রাস্তায় ঘোরাফেরা করছো, মৃত্যু আসতে পারে। আপনি নৌকায়, গাড়িতে, বাড়িতে, দামি গাড়িতে, হেলিকপ্টার কিংবা বিমানে, রাতের ঘুমে, যখন তখন আজরাইল এসে আপনার সামনে হাজির। আল্লাহ রাসূল বলে, যখন কোন গুনাহগারের জান কবজ করতে আজরাইল আসবে, তার মাথা থাকবে উপরে, পা থাকবে জমিনে। আরে যুবক ভাই আমার, আজরাইলের সাথে 500 ফেরেশতা আসবে, প্রত্যেকের হাতে আগুনের লাঠি থাকবে। আগুনের লাঠি নিয়ে যখন আসবে, আমার আজরাইলকে দেখে আমার আপনার রূহটা ছটফট করবে, পালায়া যাওয়ার জন্য সমস্ত শরীরে দৌড়াদৌড়ি করবে। সমস্ত শরীরে যখন দৌড়াদৌড়ি করবে, এমন সময় তো পালানোর তো সুযোগ নেই। আজরাইল বলবে তাকে পিঠাও। আপনারা এগুলো বন্ধ করে দেন, এখন এটা বিছানোর কি দরকার আছে? আওয়াজ করছেন কেন? যুবক ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আজরাইলকে দেখে যখন আমার আপনার রূহটা পালানোর চেষ্টা করবে, এমন সময় আল্লাহ তাআলার হুকুম যখন চলে আসবে, আজরাইল বলবে তাকে পিঠাও। 500 ফেরেশতা একসাথে আগুনের লাঠি দ্বারা বৃদ্ধাঙ্গুল থেকে পিটানো শুরু করবে। বৃদ্ধাঙ্গুল থেকে যখন পিটানো শুরু করবে, 500 ফেরেশতা একসাথে আগুনের লাঠি দ্বারা পুরোটা ঠিক মুখের সামনে যখন আসবে, আসার পর আজরাইল যখন একটা টান মেরে যখন আমার আপনার রূহটাকে বাহির করবে, একসাথে 70টি শরীর থেকে 32টি রক ছিঁড়ে যাবে। কয়টি রক ছিঁড়ে যাবে? একসাথে 32টি রক ছিঁড়ে যাবে। হাত সোটা হয়ে যাবে, পা গুলো সোটা হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহ খোদার কসম করে বলছি, রাসূল বলেছেন, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মৃত ব্যক্তির কাছে কেউ যাইতো না, তাকে কেউ গোসল দিত না, তার খাট কেউ কাঁধে নিত না। মৃত ব্যক্তির কান্না যদি শুনতো, এমন ভাবে কান্না করে, চিৎকার করে কান্না করবে এই ব্যক্তি, তাকে কেউ রক্ষা করতে পারবে। এই ভয়ঙ্কর মৃত্যু তোমার আমার জন্য অপেক্ষা করছে। গুনাহগারের মৃত্যু যদি হয়, এই ভয়ঙ্কর কবরের মধ্যে নিয়ে রাখা হবে আমাকে আপনাকে। কবরের মধ্যে, গুনাহগারের কবরে ডান থেকে বাম থেকে যেই এক চাপ দিবে, ডাইনের হাড় বামের হাড়, ডাইনের পাঁজরের হাড়গুলো বাম পাঁজরে, বাম পাঁজরের হাড়গুলো ডান পাঁজরে ঢুকবে। দুজন ফেরেশতা, আল্লাহ রাসূল বলেন, দুজন ফেরেশতা দেওয়া হবে। যেই দুইজন ফেরেশতা তাকে শুধু আগুনের হাতুড়ি দ্বারা পিঠাবে মাথায়। দুইজন ফেরেশতা দেওয়া হবে আগুনের কেচি দ্বারা তাকে আঘাত। দুইজন ফেরেশতা দেওয়া হবে তাকে শুধুমাত্র এই আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে। 70টি সাপ দেওয়া হবে, দংশন করা হবে, এবং প্রত্যেকে অন্ধ এবং বধির থাকবে। ফেরেশতারা চোখও দেখবে না, কানও শুনবে না। আপনি বলবেন যে আমি পালায় থাকবো, সুযোগ নেই। কেন আল্লাহকে বলে গেছেন? আল্লাহকে বলে রয়েছেন, কিয়ামতের ময়দানে রাসূল যখন আপনার ডায়েরি আমলনামা দেখে বলবে, উম্মত তোমার কাছে দিন পৌঁছানোর জন্য আমি রাসূল তায়েফের ময়দানে পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি, উহুদের যুদ্ধে দন্ত মোবারক শহীদ হয়েছে, শুধুমাত্র দিন প্রচার করার জন্য। দিন পৌঁছানোর জন্য তোমার কাছে আমি রাসূল না খেয়ে থেকেছি, কত কষ্ট করেছি। আর তুমি 70 বছর জিন্দেগি পেয়েছো, অথচ দস্তর কি বুঝো না? দস্তর কি বুঝো না? তুমি বুঝো না মিসওয়াক কি বুঝো না? তুমি শুধু বুঝো সিগারেট, বিড়ি আর মোবাইল। আজকের যুবকগুলো শুধুমাত্র অশ্লীলতার মধ্যে ডুবে আছে। আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা অত্যন্ত জঘন্য খারাপ রাস্তা। সবচেয়ে মানুষ বেশিরভাগ দুইটি কারণেই জাহান্নামে যাবে, একটার জবান আর একটার লজ্জা স্থান। এই দুইটি জিনিসের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। আজকে আমাদের দুইটা জিনিসকেই বেশি প্রচার করছি। এক হলো জবান, যেখানে বসি সেখানেই অন্যের গীবত শেখায়ত। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে জিনার চাইতেও
জড়িত, বসলেই অন্যের বদনাম আর গীবত। কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন মৃত্যুর পর কিয়ামতের ময়দানে? ভাই আমার, যুবক ভাই, তোমাদেরকে বলছি, বেশিরভাগই জিনা, চোখের, হাতের, নখের, সমস্ত শরীরে আমরা জিনাই লিপ্ত। সারাটি রাত আমরা মোবাইল টিপি, মেসেঞ্জারে এত কথা কি বলতেছে। একবার বাবা হয়ে দায়িত্ব নিয়ে দেখেছেন? আপনি না মা, কেমন মা আপনি, আপনার ছেলেটা জাহান্নামে চলে যাচ্ছে, একবার দায়িত্ব নিয়ে দেখেছেন আপনার ছেলে মোবাইলে কি করে? আমি ঘটনা বলতাম, ঘটনা আছে, সব বক্তারা ঘটনা কয়, এই জন্য আমি বাস্তবমুখী কথা শুধু ভেঙে বলছি। সুর দিয়ে আলোচনা করতে পারতাম, সুর দিচ্ছি না, ঘটনা বলতে পারতাম সুর দিয়ে, তাহলে দাওয়া তো পাওয়া যাইত। কিন্তু আমি বুঝার জন্য বলছি, মা আপনার ছেলেটা মোবাইল দিয়ে সারা রাত কি করে? শুধুমাত্র জিনা, আপনার কাছে ছেলে অপ্রাপ্ত বয়স্ক, এখনো বিয়ের উপযুক্ত হয়নি, অথচ অশ্লীলতা করতে করতে জিনার সাগরে ডুবে তার জীবন, জিন্দিগি, আখেরাত, দুনিয়া সব শেষ করে দিচ্ছে। এতটা সারা রাত মোবাইল টিপে ফজরের আজান হলে ঘুমায়। নাউজুবিল্লাহ পড়বেন না? সাজ নেই, সাজে লাগাইয়া টিপে, সাজ নেই মোবাইলে, সাজে লাগাইয়া টিপতে টিপতে ফজরের পর ঘুমায়, আজান হয়ে ঘুমায়, আজান হওয়ার পর কুত্তা ঘুমায়, কুত্তা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, আর ফজরের আজান হলে মালিক জাগ্রত হয় আর কুকুর ঘুমায় যায়। আজকে কুকুরের স্বভাব আমাদের মধ্যে চলে আসছে। আমার সন্তান আমাকে কিচ্ছু বলি না, মানে সন্তান টাকা দিচ্ছে, তো কাম করছে, টাকা দিচ্ছে, আর কি বলার কি আছে? সন্তান নামাজ পড়ুক আর না পড়ুক, এটা আমার কি? আপনি কেমন? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে স্মরণ করে না, সারাদিন অশ্লীলতা, জিনার মধ্যে ডুবে আছে, মরার পরে কি জবাব দিবেন? আপনি এই জিন্দিগি কাটাইলেন, মনে করলেন সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইছে, ছেলে ফালন চালায়, ছেলে কৃষি কাজ করে, টাকা দিচ্ছে, তো আর সন্তানকে কিচ্ছু বলছে না, নামাজ পড়ুক বলছে না, পড়ুক, যা খুশি তাই করুক, এটার নাম জিন্দিগি? এইভাবে জীবন কাটাইয়া পার পাইবেন আপনি? দুনিয়ায় সাহসটলো বসে আপেল, কমলা, মালটা আর সিগারেট, বিড়ি খাইবেন আর গল্প করবেন। ভালোই তো, আমার ছেলেটা তো বিদেশ আছে, 1 লক্ষ টাকা কামায়, বিল্ডিং একটা কিনছি, ওই দিকে জায়গা ক্রয় করছি, মাধবদী, রসুন্দি বাড়ি করছি। এই বাড়ি দিয়ে কি করবেন? একটা বাড়ি দিয়ে কি করবেন? আপনার বাবা ছিল না, বাড়ি ছিল না, আজকে কোথায় তিনি? তার বাড়ি কোথায়? আরে বন্ধু আমার, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম, মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাবা মা বাড়ির মালিক সন্তানকে না বানাইয়া, প্রবাসী না বানাইয়া, টাকাওয়ালা না বানাইয়া, দাড়িওয়ালা না বানাইয়া, কুরআনওয়ালা বানান, কুরআনওয়ালা বানান। আল্লাহকে সেই দিন কিয়ামতের ময়দানে উঁচু আওয়াজে বলবেন, আল্লাহ আমার ছেলেকে কোনো প্রফেসর বানাইতে পারি নাই, আমার ছেলেকে বাড়িওয়ালা বানাইতে পারি নাই, দাড়িওয়ালা বানাইতে পারি নাই, মাদুবদি বাড়ি কিনে দিতে পারি নাই, নরসুন্দি বাড়ি কিনে দিতে পারি নাই, কিন্তু কোরআন শিখিয়েছি, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে জান্নাত দিবে। মাদ্রাসা হয়েছে এখানে, আপনার আমার সন্তান কোরআন কেন পড়তে পারে না? কোরআনের সাথে কেন সম্পর্ক নেই? আপনি এমন একজন স্ত্রীর দায়িত্ব নিলেন, একদিন নামাজ পড়েন। ভাই আমার, তোমাকে বলছি যুবক, বিদেশ থেকে টাকা পাঠাও, বেনামাজিকে খাওয়াও। বেনামাজির ব্যাপারে কুকুর বলে, কুকুর বলে ঘুম থেকে উঠার আগে, আল্লাহ আমি যেন কোনো বেনামাজির মুখ না দেখি, কুত্তা বেনামাজির মুখ দেখতে চাই না। আপনি কতটা নিকৃষ্ট চিন্তা করছেন? আপনি তো সমাজে নেতা সাজেন, আপনার ক্ষমতা আছে, দাপট আছে, টাকা আছে, চোখ বন্ধ হলে কি করবেন? এই নেতাগিরি থাকবে না। এমন শত শত নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক করেন, আপনি নেতা হওয়ার চাই, এখন দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আব্দুল্লাহ আল হাদি কিছুদিন আগে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, আপনারা নাম শুনছেন না? এই ছেলের জন্য প্রত্যেক উলামায়ে কেরাম প্রত্যেকে কেন কান্না করেছে? হাদির জন্য, কারণ সে চেয়েছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক ভাবে আইন চালু করার জন্য, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য তার সম্মান বেড়ে গেছে। এখনো তো হাজারো নেতা আছে, তাকে অনেকে চিনি না, জন্য কোরআন
সন্তানের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমরা আমাদের সন্তানের হকগুলো আদায় করছি। প্রথমত কোরআনের জন্য তাকে শিখাই না, দুনিয়া শিখাচ্ছি ঠিক, কোরআন তো শিখাই না, তাকে কাজ শিখাইতেছে ঠিক। নামাজের জন্য একদিন আমি বলি, অথচ আপনি মা যদি একদিন সন্তানকে জড়ায় ধরতে বলবেন, বাবা আমার কেন নামাজ পড়ো, কেন নামাজ পড়ো না? নামাজ তার আছে থাকে একজন মুসলমানের, কাজ করো, একটু কম করো, টাকা একটু কম হোক, নামাজ পড়ো, তবু নামাজ পড়ো, সন্তান ফিরে যেতে পারে। একদিন দুই দিন ঠিকই সন্তান নামাজি হয়ে যেত। আজকে মা বলে না, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা দাও, চুরি করো, টাকা দাও, তবু টাকা দিতে হবে। টাকা না দিলে ঘরের মধ্যে যুদ্ধ হয়ে যায়, মারামারি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, কিন্তু নামাজের জন্য না। এতটা অকৃতজ্ঞ হলেন, এতটা পাষাণ হলেন, আপনি সন্তানের উপরে এতটা অনবিচার করলেন। এটাই তো অনবিচার, এটা জুলুম। সন্তানকে নামাজের তাকিদ করেন না, এটার চাইতে জুলুম আর কি হতে পারে? আপনি বুঝলেন খালি খাওয়া দাওয়া, আপেল কমলা মালটা, আরে কুত্তা অত খায় না, খেয়ে থাকেন, শিয়াল খায়, বিড়াল খায়, প্রত্যেকটি পশু পাখি খায়, আপনার কি খাবার ছিল না? আপনি সুদে টাকা লাগাতে হবে, কিস্তি উঠাতে হবে, জুয়া খেলে টাকা আনতে হবে। শুনেন, আল্লাহ রাসূল বলছেন, এক টাকা যদি কারো জুয়ার হারাম টাকা যদি শরীরে প্রবেশ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান ফুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না। আজকে আমার স্বামী জুয়া খেলে, খুশি টাকা আনতেছে, ওই টাকা দিয়ে বাড়ি গাড়ি করতেছে, কি খুশি, স্বর্ণ গয়না কিনতেছে, খুশি। যেই নাকি হারে মারামারি শুরু হয়ে যায়, ঠকলে মারামারি হয়, আর জিতলে খুশি হয়, নাউজুবিল্লাহ বলে। ভাই আমার, এতটা অকৃতজ্ঞ কেন হলেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কেন রবকে এইভাবে ভুলে যাইলেন আপনি? এইভাবে কেন ভুলে গেলেন? আপনার দিল এতটা পাষাণ কেন হলো রবের উপরে? রবের উপরে কেন আপনি এতটা অকৃতজ্ঞ প্রকাশ করছেন? যেই রব আপনার এত উত্তম খাবারের ব্যবস্থা করেছে, আপনি না চাইতো তো আল্লাহ আপনাকে খাওয়ান, আল্লাহ তো আপনাকে পড়ায়, আল্লাহ তো আপনাকে সব কিছু দান করেছে, তবু কেন আপনি আল্লাহর কথা বলে গেছেন? একবারও কেন আল্লাহর কথা আপনি স্মরণ করছেন? আমাদের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি গুনাহ করছো, ভাবছো আমি দেখি না? না, আমি দেখি, আমি দেখি। আহসাব আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা তুমি ভাবছো গুনাহ করছো, আমি দেখি না, তুমি ভাবছো কেউ দেখে না। আল্লাহ সেই দিন বলবে, শোনো, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি আল্লাহ, আমি আল্লাহ কি তোমাকে জ্ঞান দেইনি? আমি আল্লাহ কি তোমাকে বুদ্ধি দেইনি? আমি আল্লাহ কি তোমাকে কথা বলার শক্তি দেইনি? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলবে, বান্দা আমি কি তোমার একটি জিহ্বা আর দুইটা ঠোঁট দেইনি? এই ঠোঁট দ্বারা তুমি কত গল্প করেছো, সারা রাত মেয়ের সাথে কত মিষ্টি কথা বলেছো, কত মিষ্টি কথা তুমি মেয়ের সাথে বলেছো, নারীর সাথে বলেছো, মার সাথে বলেছো, বাবার সাথে বলেছো, কিন্তু আমি রবকে কেন ভুলে গেলাম? আমি রবকে কেন ডাকলাম না? আল্লাহ সেই দিন বলবে, বান্দা ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সেই দিন বলবে, বান্দা ও বান্দা, কেন আমি রব কি তোমাকে কোনো কিছুই দেইনি? তোমার হাত দেইনি, তোমার পা দেইনি, তোমার চোখ দেইনি, তোমাকে চলার শক্তি দেইনি, তোমাকে হাঁটার শক্তি দেইনি, তোমাকে জ্ঞান শক্তি দেইনি? এত কিছু দেওয়ার পর রবকে ভুলে গেল। ভাই আমার, আমরা এমন একজনকে ভুলে গেছি যিনি না চাইলেও খাওয়ায়, ভুলে গেলেও খাওয়ায়। দুনিয়ায় দেখেন, আপনি যদি একটা বিয়ে করেন, বিয়ে করার পর স্ত্রীর খোঁজ খবর না পাওয়ার পরে আপনাকে কিছুদিন পরে একটা কাগজ পাঠিয়ে দিবে, এই স্বামী ভালো না, ভণ্ড, প্রতারক, বিয়ে করেছে, খবর নেয় না। যুবকরা যারা প্রেম করে, 3 দিন ফোন না দিলে ব্যাকআপ হয়ে যায় সম্পর্ক। 3 দিন ওই তুই মনে হয় অন্য ছেলের লোকে ভালোবাসা করিস, অন্য ছেলের মেয়ের সাথে প্রেম করিস, আমারে ফোন দিস না, আমি ফোন দিলে ধরস না, তোর সাথে আমার সম্পর্ক নাই, ব্যাকআপ। অথচ হারাম সম্পর্কের জন্য জীবন দিয়ে দেয়। এই অশ্লীল নারীদের, নর্তকীদের সামনে, নর্তকীদের মায়ায় যারা পড়েছে, তারা দুনিয়া এবং আখিরাত হারাইছে। নাউজুবিল্লাহ পড়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, কি জবাব দিবেন? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আর হাবিল, 2 ভাই। কাবিলের সাথে যেই মেয়ে, এই মেয়েটা কালো। হাবিলের সাথে যেই মেয়ে সুন্দর, কাবিলের সাথে যেই মেয়ে সুন্দরী আর হাবিলের সাথে যেই মেয়ে কালো। আল্লাহ বলছে কুরুস কুরুস বিয়ে করার জন্য। কাবিল বলে যে না, আমার সাথে যেই মেয়ে হয়েছে সেটা সুন্দর, আমি তাকেই বিয়ে করব। মায়ায় পড়ে গেছে। এই মায়ায় পড়ে বাবা বুঝায় বুঝে না,
কাবিল কিছুতেই মানল না, অবশেষে তার ভাই হাবিলকে হত্যা করেছে। কার জন্য বলেন? মেয়ের জন্য। কার জন্য বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই খুন হয়েছে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? এই জন্য যুবক ভাই তোমাকে বলছি, অশ্লীল নারীদের ফান্দে পড়ে জীবন নষ্ট করিও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা অশ্লীল পথ, এটা অশ্লীল পথ। এই পথে যারা যাবে তারাই জাহান্নামে যাবে, তারাই আযাবে যাবে, তাদেরকেই শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসতেছিলেন তখন দেখলেন যে একদল নারীকে উলঙ্গ অবস্থায় একটি বিরাট বড় চুলার মধ্যে জ্বালানো হচ্ছে, তল থেকে আগুন দিচ্ছে আর পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন তাদের এই অবস্থা কেন? এই অবস্থা কেন? জিবরাইল বললেন তারা দুনিয়ায় জিনা করত। আজকে আমার ছেলে, আমার পুতের বউ, আমাদের সমাজের সবচেয়ে মানুষ বেশি এই কাজেই জড়িত, শুধুমাত্র মোবাইলের কারণে। সন্তানকে এটা থেকে হেফাজতে রাখুন, সন্তানকে বুঝান, সময় মতো বিয়ে দেন, অশ্লীল জগৎ থেকে নিয়ে আসেন, সন্তানকে নামাজের জন্য তাকিদ করেন, উলামায়ে কিরামের সাথে চলার জন্য বলেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের বন্ধু হও, কারণ সঙ্গ দোষে লোহাবাসে, অসঙ্গে অসৎ সঙ্গে স্বর্গবাস। তোমার বন্ধু শতভাগ ছেলে, 90 ভাগ ছেলে, 100% থেকে 90 ভাগ ছেলে নেশাগ্রস্ত হয়েছে শুধুমাত্র বন্ধুর কারণে, মদখোর হয়েছে বন্ধুর কারণে, অশ্লীল নারীর ফান্দে পড়েছে শুধুমাত্র বন্ধুর কারণে। আমরা যাচাই করি না তো, বন্ধুর সাথে যায়, মদ খাস না তো খায়, একটা টান দে, একটা টান দে, একটা টান দিতে দিতে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে। এটার নাম জিন্দেগি। মার সামনে খায়, বাবার সামনে খায়। আরে কি আশ্চর্য, আমাদের গ্রামে নৌকাতেও খায়। একটা পাবলিক প্লেস, নৌকায় দুরুক জায়গা, অনেকে বিড়ির গন্ধ শুনতে পারে না, হ্যাঁ নৌকায়ও বিড়ি খায়। কতটা লজ্জাহীন চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। নিঃসন্দেহে তার কোনো লজ্জা নেই এবং ঈমান নেই। আপনি বিড়ি খান, বিড়ি খান, ডাকাতের মদখোর, গাঁজাখোর বেশি, সিগারেট খোর বেশি, কিন্তু চোখের সামনে কোনোদিন পড়ে না, রাস্তাতে চলাফেরা করি। তারা খায়, হয়তো বাড়িতে রাস্তায় গোপন যায়। আর গ্রামের মানুষ বাবা ছেলেকে বিড়ি দিয়ে হেল্প করে, নাউজুবিল্লাহ বলবেন না? কি মিষ্টি খাবার, অথচ 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা তার কাছে আসে। আপনি কেমন বাবা চিন্তা করেন? সন্তান মারে বিড়ি দেয়, মা সন্তানকে বিড়ি দেয়। আপনি হাসেন, আমাদের ময়দানে কি জবাব দিবেন? এই বন্ধু, যেই বন্ধুকে ছাড়া আপনি আপেল খান নাই, যেই বন্ধুকে ছাড়া বিয়ের দাওয়াত খান নাই, যেই বন্ধুকে ছাড়া আপনি কোনো অনুষ্ঠানে যান নাই, যেই বন্ধুকে ছাড়া আপনি কোনো কিছুই করেন নাই, সব কাজ আপনার বন্ধু বন্ধু। এই বন্ধু কিয়ামতের দিন আপনাকে জান্নাত জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেই দিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বন্ধুগুলো আঙ্গুল চুষবে আর বলবে আল্লাহ কেন তারে বন্ধু বানাইলাম, কেন তারে বন্ধু বানাইলাম, আজকে তার জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তার জন্য আমি জাহান্নামে যাচ্ছি, এরকম ভাবে আফসোস করবে। বন্ধু কাছে আসবে না। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানের হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, সন্তানের টাকা সন্তানকে বুঝায় দেন, সন্তানের হক সন্তানকে বুঝায় দেন। শুধু বিড়ি খাওয়ার নাম, আপেল কমলা মালটা খাওয়ার নাম জিন্দেগি নয়। এইভাবে জিন্দেগি পার করলে কিয়ামতের দিন আপনি কি বলবেন, কি জবাব দিবেন? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো কি থাকবে সেই দিন? আমার ভাইরা, এই কিয়ামতের ময়দানে কেউ কারো সাহায্য করবে না, ময়দানটা কঠিন হয়ে যাবে। আমরা যেইভাবে জিন্দেগি পার করছি এটার নাম জীবন নয়, কেন বুঝেন না? যুবক ভাই আমার, এইভাবে মোবাইল চালানো, মোটর সাইকেল চালানো, মেয়ের সাথে মেয়ের পিছে জীবন কাটানো, এটার নাম জিন্দেগি না। মানে তোমার জন্মই কি শুধু এটার জন্য, শুধু মেয়ের জন্য আর মোটর সাইকেলের জন্য? এত মেয়ে তোমার লাগে? আল্লাহ রাসূল বলেন একজন হালাল স্ত্রী, দুই কথার মাধ্যমে হালাল স্ত্রী, এটাই তোমাকে তৃপ্তি দেবে। তুমি 100 হারাম মেয়ের সাথে সম্পর্ক করলেও তৃপ্তি পাবে, যেই তৃপ্তি হালালের মধ্যে রেখেছে। আমরা তো আজকে অশ্লীল জগতে ডুবে আছি। এই কারণেই তো পরকীয়া সমাজে বেশি না কম? কথা বলে না, সমাজে পরকীয়া বেশি না কম? কিয়ামতের ময়দানে যখন সর্বশেষ আপনি জাহান্নামী হয়ে যাবেন, বিচার কার্যালয় হবে, কানা মিকদারুহু 50,000 সানা, একদিন হবে 50,000 বছরের সমান। একদিন, ওই দিন আল্লাহ প্রশ্ন করবে বান্দা তুমি কেন নামাজ পড়োনি? বলবে আমার বাবা শিখায়নি, মা শিখায়নি, কুরআন শিখায়নি, হাদিস শিখায়নি, আমার আত্মীয়
যায় সবে, আর সন্তান মা বাবাকে বুকে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই কঠিন ময়দানে, সেই কঠিন ময়দানে আপনি কি জবাব দিবেন? কোনো কিছুই আপনার জবাবে থাকবে না। সেই দিন আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল আশুরা 214 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছিলেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কোরআন শিখান, হাদিস শিখান। বুখারী শরীফের সহিহ হাদিস 2753 নম্বর হাদিসে রাসূল বলেন, হে কুরাইশ সকল, আল্লাহ রাসূল সেই দিন দাঁড়িয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, হে কুরাইশ সকল, আমার উপর অবতীর্ণ হয়েছে ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে, ছেলে সন্তানদেরকে, মেয়েকে, সন্তানকে, মাকে, বাবাকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দেন, দ্বীন বুঝান, কোরআন শিখান, হাদিস শিখান। আল্লাহ রাসূল সেই দিন দাঁড়িয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, হে কুরাইশ সকল, তোমরা শোনো, তোমরা এই কথা ভেবো না যে আমি মুহাম্মদ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি বলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। তিনি ডাক দিয়ে বলেছিলেন, হে আপনি মানাফের সকল মানুষ, তোমরা চিন্তা করিও না, আমি নবী তোমাদের বংশের বলে, তোমাদের বীরগণের বংশের বলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। হে ইবনে আব্বাস, আব্দুল মুত্তালিব, তিনি তার চাচা দাদাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, শোনো, চিন্তা করিও না, তোমাদের সন্তান মুহাম্মদ বলে তোমরা জান্নাতে চলে যাইবা না। তিনি সেই দিন লক্ষ্য করে বলেছিলেন, হে রাসূলের ফুফু সুফিয়া, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না যে তোমার ফুফু, তোমার ভাইপু নবী বলে তুমি জান্নাতে চলে যাইবা আমল ছাড়বা। সেই দিন রাসূল বলেছিলেন, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, শোনো, তুমি এই চিন্তা করিও না যে আমল বিহীন তুমি জান্নাতে চলে যাবে নবীর কন্যা বলে আমার যেই সম্পত্তি আছে সব ভাগ করে নিয়ে যাও, তুমি যা পাইবা সব কিছুই পাইবা, আমার মণ্ডপ থেকে পাইবা, আমার সম্পদ থেকে পাইবা, আমার সম্পত্তি থেকে পাইবা, কিন্তু আমল ছাড়া তুমি জান্নাতে যাওয়ার পরিকল্পনা করো। বাবার এই কথা শুনে ফাতেমা এমন আমল করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের, নারীদের সর্দার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আমি আপনি কেন বসে রয়েছি? ভাই আমার, সর্বশেষ যখন আমরা জাহান্নামী হয়ে যাব, জাহান্নামে যখন আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা যখন জাহান্নামে পৌঁছে যাব, সেই দিন জাহান্নামীরা কান্না করবে, চিৎকার করে করে কান্না করবে। সেই দিন কান্না করে বলবে, আল্লাহকে তিনটা কথা বলবে। কয়টা কথা বলবে? বলেন, আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামীরা সেই দিন কয়টা কথা বলবে? জাহান্নামীরা সেই দিন আল্লাহকে তিনটি কথা বলবে। এক নাম্বার, তারা বলবে, আল্লাহ অগরাব, যেইভাবে জাহান্নামের আগুন জ্বলছে দাউ দাউ করে 70 গুণ পাওয়ারে গ্রিন আগুন জ্বলছে, এই আগুন তো আমাদের আর সহ্য হয় না, অগরাব আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। সূরা ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ জানাই দিয়েছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে নাফরমান, না, এখন আর মৃত্যু হবে না, না, এখন আর মৃত্যু হবে না। জাহান্নামীরা কয়টা জিনিস চাইবে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস চাইবে? আওয়াজ হয় না, একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস চাইবে? কয়টি জিনিস চাইবে? ভাই আমার, বোন আমার, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে চলবে, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকবে, সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে আগুন দ্বারা লেপ বানায় দেওয়া হবে, বালিশ দেওয়া হবে, তাদের বিছানা সব আগুনের হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীদেরকে পোড়ানোর পরে তাদের চামড়াগুলো খসে পড়ে যাবে, আবার নতুন চামড়া জ্বালাবে, এইভাবেই পোড়ানো হবে। তারা যখন সহ্য
দিলে আপনি বুঝবেন। ওই ময়দানে তারা আল্লাহকে ডেকে বলবে, ওগো আমার রব, এই আগুন সহ্য করতে পারছি না, যেইভাবে চলছে, ওগো আল্লাহ, হে আমার রব, এই আগুন তো আর সহ্য করতে পারছি না, আপনি আমাদেরকে মৃত্যু দেন। আমরা জানি সাধারণত মৃত্যু হলে আর কষ্ট হয় না, না। আল্লাহ সেই দিন বলবেন, কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, নারে নাফরমান না, এখন আর মৃত্যু দেওয়া হবে না। দুনিয়াতে অশ্লীলতা করেছো, দুনিয়াতে জিনা করেছো, দুনিয়াতে সুদ খেয়েছো, দুনিয়াতে হারাম করেছো, একবারের জন্য আমি রবকে স্মরণ করো, এখন আর এই মৃত্যু দেওয়া হবে না। আল্লাহকে 2 নম্বরে ডাক দিয়ে বলবে, আল্লাহ মৃত্যু যখন দিবেন না, মৃত্যু যখন দিবেন না, আগুন কি কমানো যায় না? একটু আগুন কমায় দেন আল্লাহ, একটু আগুন কমায় দেন। আল্লাহ সেই দিন বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, নারে নাফরমান না, এই আগুনও কমানো হবে না। নাউযুবিল্লাহ পড়েন না ভাই আমার, এই আগুনও সেই দিন কমানো হবে না। এই আগুন যে জ্বলছে তো জ্বলবে, 70 গুণ পাওয়ারে আপনাকে জ্বালায় দিবে। আল্লাতী তাত্তরিউ আলাল আফইদা, আপনার কলিজা পর্যন্ত জ্বালায় দিবে, আপনার কলিজা পর্যন্ত পোড়ায় দিবে। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। সেই দিন আপনার কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। ভাই আমার, বন্ধু আমার, এতটা অকৃতজ্ঞ হয়েছেন আপনি, আল্লাহকে এইভাবে ভুলে গেলেন। দুনিয়াকে ভালোবেসে, দুনিয়া পেয়ে, যেই দুনিয়া এক মুহূর্তের জন্য আপনাকে ভালোবাসে না, যেই দুনিয়া এক মুহূর্তের জন্য আপনাকে পছন্দ করে না, যেই দুনিয়া এক মুহূর্তের জন্য আপনাকে গ্রহণ করতে চায় না, সময় শেষ আপনাকে লাথ মেরে দুনিয়া থেকে তাড়ায় নেবে। আপনি ভাবতেছেন, আমি যদি দুনিয়া অর্জন না করি আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে? আপনার বাবা চলে গেছে, সূর্য ওঠা বন্ধ, কথা বলেন, সূর্য উঠছে, দুনিয়া চলতেছে, সব আগের মতো থাকবে, আপনার সন্তান আরো ভালো থাকবে, আরো ভালো চলবে, কিন্তু আপনার কি হবে? 70 গুণ পাওয়ার আগুন জ্বলবে। আল্লাহ সেই দিন বলবে, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, নারে নাফরমান না, দুনিয়ায় তো আমি রবকে ভুলে গেছো, এখন আর তোমার এই আগুন কমানো হবে না, কমানো হবে না। সর্বশেষ যখন তাদেরকে এই আগুন আর কমানো হবে না, সেই দিন তারা বলবে, আল্লাহ মৃত্যু দিবেন না, আগুনও কমাবেন না। ওয়াহুম ইয়াসতরিখুনা ফিহা, তারা এতটা ক্লান্ত হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে আগুনের কারণে, চিৎকার করে করে বলবে, আল্লাহ, ওগো আমার রব, আপনি যখন মৃত্যু দিবেন না, মরণ দিবেন না, আমাদের আগুনও কমাবেন না, আমাদেরকে রব্বানা, হে রব, আখরিজনা, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠায় দেন, আবার দুনিয়ায় পাঠায় দেন। আল্লাহ সেই দিন বলবে, তারা বলবে, আমাদেরকে আবার পাঠায় দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে আমল দুনিয়ায় থাকতে করেছি আর চাইতে এখন যদি পাঠান, আপনাকে 1 সেকেন্ডের জন্য বলবো না, আগের চাইতে আরো 2 গুণ ভালো আমল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম, আল্লাহ সেই দিন বলবে, বান্দা তোমাকে পর্যাপ্ত হায়াত দিয়েছি, গোটা 70 বছর জিন্দেগিতে তুমি শুধু নেশাগ্রস্ত, বিড়ি, সিগারেট, জিনা, ব্যভিচার, সুদ, কারে মাইরা খাওয়া যায়, কার উপর জুলুম করা যায়, কার উপর অত্যাচার করা যায়, এইভাবে জীবন কাটিয়েছি। তোমাকে হাত দিয়েছি শুধু এতটুকুই নয়, তোমার কাছে ওয়ানজির, তোমার কাছে আমি আল্লাহ উলামায়ে কেরাম পাঠাইছি, নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, দাওয়াত দেনওয়ালা পাঠাইছি, দাওয়াতও দিছি, এত করে বুঝাইছি, তবু তুমি ফিরে আসো। দুনিয়ার নাফরমানি তুমি ছেড়ে দাও, এত করে তোমাকে বুঝাইছি, এত করে বুঝাইছি, এরপরেও তুমি গুনাহ ছেড়ে দাওনি, দুনিয়া থেকে ফিরে আসো। শোনো, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন কোন জালেমের জন্য সাহায্যকারী নাই, কোন জালেমের জন্য আর সাহায্যকারী নাই। এখন কি করতে হবে? ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে জ্বলবে, চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমাদেরকে, ভাই আমার, এই জন্য বলছি, যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, বান্দা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, এখনো সময় আছে। আপনি ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, অন্তত আপনি তো জানেন, রবকে
যদি ডাক দিয়ে বলেন আল্লাহ জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দা আমি ওয়াদা করলাম তুমি যদি তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এত আস্তে বললেন। আল্লাহ বলেন শুধু কি তাই, শোনো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তুমি যখন ভুল করে ফেলো, ভুল করে যখন কোন ভালো আমল করে, নেক আমল করে যদি বলো আল্লাহ অন্যায় করেছি, পৃথিবীর কেউ জানে না কিন্তু রব আপনি তো জানেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলছেন শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ কি করব জানো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তোমার গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সর্বশেষ তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আমার শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। কেন করবা? ফা ইন্নী তুবু, আমি রাসূল নিজে তওবা করি, ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার 63 বছর জিন্দেগিতে কোনো মিথ্যা নেই, গুনাহ নেই, জিনা নেই, অশ্লীলতা নেই, ওই ব্যক্তিটি আমার আপনার প্রিয় নবী প্রতিদিন কতবার তওবা করেছেন? কতবার তওবা করেছেন? আওয়াজ দিয়ে বলেন কতবার তওবা করেছেন? 100 বার তওবা করেছেন, 100 বার। আর আমি আপনি কি করছি? শুধু বিড়ি খাওয়ার নাম জিন্দেগি, শুধু জমি ধান কেটে আনার নাম জিন্দেগি, কৃষি কাজ করে এবার গোলা ভরা ধান গর্ব করেন, এবার কবি বের ভালো হয়েছে, এটার নাম জিন্দেগি। হোয়াটসঅ্যাপ করে ডিলে না নেওয়ার নাম জিন্দেগি, বউর সাথে মারামারি করার নাম জিন্দেগি, সন্তান বিদেশ থেকে 10 লক্ষ টাকা পাঠায়, এটার নাম জিন্দেগি। এতটা অকৃতজ্ঞ আপনি কেন হইলেন? সর্বশেষ প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময় সংকেত, আলোচনা শেষ করে দিচ্ছি। সর্বশেষ আপনাদের পায়ে ধরে বলে যাই, এই যে আমাকে এখানে বসার আপনারা সুযোগ করে দিয়েছেন, কেন বলেন তো? কোরআনের জন্য। কেন বলেন? আমার এলাকায় আমার চাইতে টাকাওয়ালা আছে না? আমার চাইতে টাকাওয়ালা আছে কিনা? আমার চাইতে ক্ষমতাশীল আছে কিনা? বাজারে গেলে অনেকে কাফে তার ভয়ে আছে কিনা? ক্ষমতাশীল আছে, টাকাওয়ালা আছে, শক্তিশালী আছে, কিন্তু আমাকে সুযোগ দেওয়ার কারণ হলো কোরআন। এই জন্য অনুরোধ করে বলবো আমার ভাই, এখানে আমার গ্রাম, আমার সব, আপনারা আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, সন্তানকে কোরআন শিখান। টাকার মালিক বানান আর না বানান, কোরআন শিখান। মালিক বানান আর না বানান, কোরআন শিখান। কোরআন যদি শিখান সন্তানকে, এটা আপনাকে দুনিয়ায় আখিরাতে ওই জায়গায় সম্মান দেবে। কোরআনের সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন শিখবো তো? হাত তুলি, কে কে কোরআন শিখবো ইনশাআল্লাহ? এখনো সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 90 বছর বয়সে কোরআন শিখছে। আল্লাহ বলেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বলেন আল্লাহ তাআলা বলেন চেষ্টা করবে বান্দার ভাগ্যে জুটবে। চেষ্টা করলেই হেলিকপ্টার থাকে আকাশে, নয়তো একটা পাতা কতক্ষণ থাকবে আকাশে, এটাকে ঘুরি বানাই দেন সিস্টেম করে, আকাশে ঘন্টার পর ঘন্টা উঠবে। চেষ্টা করতে হবে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা করলে বান্দার ভাগ্যে জুটবে। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মিয়া, কোরআন পারবেন না, 10টা সূরা শিখেন সুন্দর, নামাজটা যাতে সুন্দর হয়। শিখবো তো ইনশাআল্লাহ। তো কে কে শিখবো? হাতটা তুলি তো। আল্লাহ আপনি সকলের হাতকে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করেন। আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ কোরআনের হাদিসের জ্ঞান দান করেন। আল্লাহ মূর্খতা জাহিলতা দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের গ্রামের যতগুলো মানুষ অন্ধকার কবরে রয়েছে সকলকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। আজকে এই মাহফিলের উসিলায়, বুজুর্গ ব্যক্তিদের আগমনের উসিলায় আপনি আমাদের গ্রামের আর যারা মাহফিলের আয়োজন করেছে তাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা আজকে উপস্থিত হয়েছে, যাদেরকে নিয়ে আলোচনা করেছি, সকলকে আমল করার তৌফিক দান করুন।